আসসালামু আলাইকুম। এবার ইসকনের টার্গেটে পরিণত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। তাদেরকে গতকাল দুবার সড়ক দুর্ঘটনা কবলিত করে হত্যা চেষ্টা করেছে ইসকন। ইসকনের হামলায় নিহত সাইফুল ইসলাম আলিফের জানাজা থেকে আসার পথেই সর্বপ্রথম হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের গাড়িবহরে অন্য একটি ট্রাক দিয়ে আক্রমণ করে ইসকন। সে যাত্রায় বেঁচে যায় হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, কিন্তু তারা আহত হন এবং তাদের গাড়ি অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়। এরপরে পুনরায় তারা ঢাকায় ফিরলে যাত্রাবাড়িতে তাদেরকে আরো একবার ট্রাক চাপা দিয়ে মারার ষড়যন্ত্র করে ইসকন। ইসকন এবার কি শুরু করেছে, তারা বাংলাদেশে কি করতে চাচ্ছে, এই বিষয় নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা উদ্বেগের মধ্যে রয়েছেন। এমনকি ইসকনের চিন্ময় নামক যেই সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাকে রাষ্ট্রবিরোধী কারণে গ্রেফতার করা হলেও ভারত দেখাচ্ছে তার হিন্দু পরিচয়ের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার জামিন নাকচ করে দেওয়া হয়েছে, কিন্তু আদৌ তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রবিরোধী মামলার কারণে। তিনি একটি সম্মেলন করেছিলেন, যেই সম্মেলনে বাংলাদেশের পতাকার উপরে তাদের হিন্দুত্ববাদী গেরুয়া পতাকা উত্তোলন করেছিল, যেটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। এর জের ধরে বিএনপির একজন নেতা মামলা করে এই ইসকন সদস্যের নামে এবং সেই মামলার কারণেই গ্রেফতার করা হয় ইসকনের সেই প্রভুকে। কিন্তু ভারতীয় হিন্দুত্ববাদী এবং বাংলাদেশের ইসকন বর্তমানে প্রচার করছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে, এমনটাই তারা প্রচার করতেছে তাদের গণমাধ্যম সহ বাংলাদেশের যে সমস্ত ইউটিউব চ্যানেল রয়েছে তাদের কর্তৃক পরিচালিত সে সমস্ত চ্যানেলগুলোতে। কিন্তু আদৌ তাদেরকে ধর্মের কারণে গ্রেফতার করা হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রবিরোধী কারণে এবং বাংলাদেশ নিয়ে বেশ কিছু নীল নকশা ও ষড়যন্ত্র আকার কারণে। কিন্তু সবকিছু ছাপিয়ে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দুই সমন্বয়ককে হত্যা চেষ্টার বিষয়টি মানুষের সামনে এসেছে এবং ইসকন যে কি ধরনের ষড়যন্ত্র করছে সে বিষয়গুলো মানুষের কাছে দিনের আলোর ন্যায় পরিষ্কার হয়ে গেছে। অনেকেই মনে করছেন ইসকনের এসব কার্যকলাপ দিয়েই একটা সময় সূচনা হতে পারে গজওয়াতুল হিন্দের। ইসকন যেভাবে ষড়যন্ত্র শুরু করেছে এবং দেশ বিরোধী যে কালচার শুরু করেছে তাতে করে এই দাবিটিকে উড়িয়েও দেওয়া যায় না। প্রিয় দর্শক, ভারতীয় মিডিয়া যেন তাদের দেশি যেই নিউজগুলো রয়েছে বা তাদের দেশি যে খবরগুলো রয়েছে সেগুলোর থেকে বাংলাদেশের খবরগুলোকে বড় করে দেখানোর চেষ্টা করতেছে এবং বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় এবং সংখ্যালঘুরা বাংলাদেশে অনিরাপদ অবস্থায় আছে এমনটাই তারা বিশ্ব দরবারে দেখানোর চেষ্টা করছে, যার কারণে ভারতীয় সবগুলো গণমাধ্যমে প্রায় বাংলাদেশের নিউজগুলো নিয়ে প্রোপাগান্ডা এবং মিথ্যা ছড়াচ্ছে। বিশেষ করে আর বাংলা বা রিপাবলিক বাংলা নামক যেই চ্যানেলটি রয়েছে এবং ময়ূখ রঞ্জন ঘোষ নামক যেই সাংবাদিক রয়েছেন তারা বিশেষ করে বাংলাদেশ নিয়ে সব থেকে বেশি অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এখন দেখার বিষয় ইসকনের এই ষড়যন্ত্র এবং ভারতের এই চক্রান্ত কতদূর গিয়ে দাঁড়ায়। দর্শক, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের কাছে।